সচিবদিকে বলেছিলাম যে আমাকে ফর্মগুলি জমা দেওয়ার জন্য। গঠনতন্ত্রের ৮ ধারা মোতাবেক এখন পর্যন্ত আমি উত্তরের কোনো কাগজ ফর্ম পাই নাই, আর দক্ষিণও পাই নাই। পরবর্তী পর্যায়ে আমার সভাপতির অনুমতিক্রমে উনি আমাকে সাজেশন দিয়েছেন যে আমাকে যদি আমি যাচাই বাছাই করে আমরা কমিটি ঘোষণা করবো। রাজনী ভাই, আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে এখন কি আমরা কীভাবে কমিটিটা কেমনি ঘোষণা করবো? আচ্ছা, তো আমার সাথে আমার মুক্তার ভাই মহাশিব আছেন, মিজান ভাই আছেন। আমরা যেটা সাজিয়েছি, আমাদের স্থায়ী পরিষদের দুজন মান্যবর সদস্যকে আমরা আহ্বায়ক দায়িত্ব দিচ্ছি। একই সাথে আমাদের সংগঠনেরই দুইজন, একজন ভাইস চেয়ারম্যান এবং একজন প্রচার প্রকল্প সম্পাদক সদস্য সচিব, এই 4 জনের নাম ঘোষণা করব। আর এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক উত্তর দক্ষিণ কমিটি যারা আছেন, যাদের কাগজপত্র আমরা এখন পাইনি। কারণ হলো আপনারা জানেন কিছু সাংবাদিক এখানে, আমি জানি বা বুঝি বা দেখেছি, এখানে অনেক সাংবাদিক নাম দেখছি যাদের কাগজ হাতে পৌঁছায়নি আমার কাছে, ফুল কাগজ ফর্ম পাই নাই, আইডি কার্ড পাই নাই, এবং তারা কোন পেশায় আছে। এই জন্য আমার রাজ্যের পরামর্শক্রমে আমি 4 জনের নাম ঘোষণা করব। পরবর্তী পর্যায়ে ওনার কাগজপত্র জমা দিলে আমরা সভাপতি সাহেবের সাথে বসে পুনঃ কমিটি দিব। আর এখন কমিটি ঘোষণা করব উত্তরের, প্রথমে আমরা ঢাকা মহানগর উত্তরের কমিটি ঘোষণা করছি। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের স্থায়ী পরিষদের সদস্য এবং আজীবন সদস্য মোহাম্মদ বশিরুজ্জামানকে আহ্বায়ক আমি ঘোষণা করছি। ওনার সাথে সদস্য হিসেবে দায়িত্বে থাকবেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রচার ও প্রকাশ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, দৈনিক সজিত বিচিত্রার সিনিয়র রিপোর্টার জনাব অলোক বসু। এখানে 21 সদস্য বিশিষ্ট কমিটি আমি পেয়েছি, কিন্তু আমি একজনেরও, মানে এই 2 জনই পেশার সাংবাদিক, আমি বাকি 19 জনের কোনো কাগজ পাই নাই। অতএব আমরা এই 2 জনের নাম ঘোষণা করলাম। ধন্যবাদ। এবার দক্ষিণী কমিটি ঘোষণা করব। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ BGUCর স্থায়ী পরিষদ সদস্য এবং আজীবন সদস্য BB নিউজ এবং বার্তা 52 সম্পাদক জনাব মোহাম্মদ শফিকুর রহমান আহ্বায়ক ঘোষণা করছি। ওনার সাথে সহযোগী কাজ করবেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ভাইস চেয়ারম্যান, দৈনিক বার্তা প্রদানের বার্তা সম্পাদক জনাব কাজল খান সদস্য সচিব। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সাধারণ সম্পাদক এবং মহাসচিবকে সংক্ষেপে এই কমিটির বিষয়ে আপনাদের সমর্থন আছে কিনা জানতে চাই। এই কমিটির বিষয়ে ধন্যবাদ। আমাদের সংগঠনের যে সম্মানিত সভাপতি যে নির্দেশনা আছে সেই সাথে আমরা একমত। সবাইকে ধন্যবাদ, শুভকামনা করছি। সমর্থন আছে কিনা কমিটির বিষয়ে অবশ্যই শুভকামনা করছি।